তো দর্শক, আমাদের ভোলা জেলাতে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে আপনি গ্রাম অঞ্চলে যেখানেই যাবেন না কেন, এতটা সৌন্দর্য আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো দর্শক। দেখেন, শীত অলরেডি চলে আসছে, ধানও মাশাল্লাহ আসতেছে। এই যে দেখতেছেন, এটা পুরোটাই ধান ক্ষেত। গ্রামের কি সৌন্দর্য দর্শক, আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আসলে গ্রামে না আসলে গ্রামের সৌন্দর্য কখনোই আপনারা দেখতে পারবেন না। শহরের ইট বালুর সিমেন্ট তাদের ভিতরেই আপনাদের রুমে দিন কেটে যায়। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা বাইরে থাকে, মাথার ঘাম পায়ে ফেলে তারা জীবনের সাথে যুদ্ধ করে তারা টাকা ইনকাম করে। প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা না বললেই নয়, কারণ আমি নিজেই প্রবাস জীবনে আমি দীর্ঘ 8 বছর আমি প্রবাসে ছিলাম, বিশেষ করে সৌদিতে মক্কাতে। তো আর কেউ না বুঝলো আমি বুঝি যে প্রবাস জীবনের কি কষ্ট, তারা কতটুকু কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে তারা বাংলাদেশে টাকা পাঠায়। তো প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে বাহিরে, অনেক কষ্ট করে, কিন্তু আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো, আপনাদের জ্ঞান আছে, শক্তি আছে, আপনারা পরিশ্রম করে কামাই করেন। আমি বাইরে ছিলাম, আমি জানি। তো একটা জিনিস কি, আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন যে আমাদের বউ বাচ্চা বাবা মা, আসলে ওদের জন্যই আমরা প্রবাস জীবনে আমরা কষ্ট করি কামাই করি। তো আমি একটা জিনিসই বলবো আপনাদেরকে, বিশেষ করে আপনারা নিজের শরীরের যত্ন নেবেন। নিজের যেই মনে যেটা চায় আগে এটা খাইবেন, তারপরে হচ্ছে অন্য কিছু। সবাই তো চায় দর্শক যে বাবা মারে ভালো খাবার খাই, ভালো পোশাক পরাই, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ালেখা করাই, বউ বাচ্চারা সুখে রাখি। এটা সবাই চায় দর্শক। তো বিশেষ করে এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আগে নিজের আগে নিজের দিকে দেখবেন, তারপরে পরিবার। কারণ আমরা যদি দূরপ্রবাসে মারা যাই, আমাদের দেখার মতন কেউই নেই। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আমার প্রবাসী ভাইরা। তো আর বেশি কিছু বলবো না আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে। তো দিন শেষে এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন যে আমরা কি করতেছি পরিবারের জন্য, আর পরিবার আমাদের জন্য কি করতেছে। তো আপনারা হয়তো ভাববেন যে নজরুল ভাই ভিডিওতে কেন এত বক বক করে। আসলেই আমার নিজের চোখে দেখা দর্শক, আমার নিজের চোখে দেখা, আমার রুমের ভিতরে অনেক লোককে আমি কাঁদতে দেখেছি। অনেক লোক, অনেক সমস্যা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তাদের প্রবাস জীবনে যত কামাই ছিল তারা পরিবারের কাছে পাঠায়া তারা শূন্য হাতে প্রবাস জীবন থেকে বাড়িতে ফিরছে। এমনকি বাংলাদেশে আইসা ওদের কোনো টাকা পয়সা কোনো হিসাব পায় নাই, কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু পায় নাই। বাবা মার কাছে দিছে, বাবা মা খেয়ে ফেলছে, বউর কাছে দিছে, বউ খেয়ে ফেলছে। দিন শেষে শূন্য হয়ে গেছে। শূন্য হয়ে বাংলাদেশে এসে ওই যে যেই আগের সেই কাজ করতেছে। তো এই জিনিসটি দর্শক আপনারা মাথায় রাখবেন। আমার নিজের চোখে দেখছি যে আমার রুমের লোক মারা গেছে, কিন্তু আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি নাই, কারণ সৌদি আরবে কিছু নিয়ম কানুন আছে। যারা এই ভিডিওটা সৌদি আরব থেকে দেখবেন, এরা এই জিনিসটা ভালো করে জানেন যে প্রবাসে যদি কেউ মারা যায় তাহলে তার শরীরে টাচ করা যায় না। পুলিশের খবর দিতে হবে, পুলিশ আসবে, তারপরে লাশ পুলিশ নিবে। তো এই জিনিসটি দর্শক মাথায় রাখবেন যে আমরা এতটা কষ্ট করি প্রবাস জীবনে, আর আমরা তার বিনিময়ে কি পাই। তো দর্শক, এতটা সৌন্দর্য একটা ফুল, যেটা কচুরি ফুল বলা হয়, এই ফুলটা এতটা সৌন্দর্য নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে আমি
নালে আমি পারলাম না, অবশেষে আমি ফুলটা নিয়ে নিতেছি। এই যে বিসমিল্লাহ, এই যে দেখেন দর্শক। সো দর্শক, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমাদের আরেকটা চ্যানেল আছে, নজরুল ফুড 2.0, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ। সালামু আলাইকুম।